কুরআনুল কারীমের ভিতরে 114খানা সূরার ভিতরে 112 নম্বর সূরায় সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমের ভিতরে 114খানা সূরার ভিতরে আমি 112 নম্বর সূরায় তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে দেখেন আমার ভাইয়েরা, আমার বাজানরা, আপনাদের আজকে কিছু শিক্ষণীয় কিছু বলে যাব। আপনারা সকলে গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, মন খানা আশেপাশে এদিকে দেওয়ার চেষ্টা করবেন না, সকলেই গভীর মনোযোগ হয়ে যাবেন। এই সূরাতুল ইখলাসটা কিন্তু অবতীর্ণ হয়েছে, অনেক মুফাসসিরিন কেরামরা বলেন এটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার অনেক মুফাসসিরিন কেরামরা বলতেছেন এটাই মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 4টি। আয়াত সংখ্যা কয়টি? রুকু হলো 1টি। এই সূরার ভিতরে মক্কার ভিতরে 3টি দল রয়েছে। কয়টি দল? ইহুদি, খ্রিস্টান, হিন্দু। এই 3টি দলের ভিতরে বিভক্ত হয়ে গেছে। এই 3টি দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে মুহাম্মদ, আপনার যে খোদা আছে উনি কি করে, ওনার কাজটা কি? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইরকম করে যখন কাফের মুশরিকরা যখন প্রশ্ন করল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরা ইখলাস নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তার কোনো কি নাই, শরীক নাই। কথা বলতে হবে, আল্লাহ তাআলার কি কোনো শরীক আছে বাজান? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, না কারো মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত মাখলুক ছাড়াই আল্লাহ তাআলা যা ইচ্ছায় তাই করতে পারবে, কিন্তু আমি আপনি মাখলুক, আল্লাহ তাআলার হুকুম ছাড়া কিছু করতে পারবো না। এরপর আমার বাজার নাম, যখন একজন মুশরিক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রশ্ন করলেন, নমরুদ বলতেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেলেন, এই কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার পরে নমরুদের কাছে ইব্রাহিম বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতেছেন, ও নমরুদ, তুমি যার ইবাদত বندگی করো, যার দাসত্বপনা করো, এগুলো কিন্তু সঠিক নয়, এগুলো মিথ্যা, এগুলো ভুয়া, এগুলো তুমি বাদ দাও, তুমি একত্ববাদের খোদার তুমি অনুসরণ করো এবং তার ইবাদত বندگی করো। তখন নমরুদ বলতেছেন, ও ইব্রাহিম, আবার তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আসলা? আমি তো বড় খোদা, এই পৃথিবীর ভিতরে যারা রয়েছে সমস্ত মাখলুক এবং সমস্ত জিন ইনসানরা আমাকে খোদা মানে, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসলা? নমরুদে বলতেছেন, ও ইব্রাহিম, আমি তো বড় খোদা, তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আসলা? আমার তো বড় খোদা, এই সারা পৃথিবীর ভিতরে যেই সমস্তগুলো সৈন্য দলগুলো রয়েছে সকলেই আমার কথাগুলো মানে, তাহলে আবার তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আসলা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কুল, আল্লাহ তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপর আমার বাসার নাম, এরপর দেখেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যখন নমরুদ ইব্রাহিমকে বলতেছেন, ও ইব্রাহিম, তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আসলা? আমি তো বড় খোদা এবং আমার যত এখানে যেই সমস্ত শূন্য দলগুলো আছে, এই সমস্ত শূন্য দলগুলো তো আমার হুকুম মানে, তুমি কোন খোদার দাওয়াত নিয়ে আসলা? এটা আবার খোদা কে? তোমার খোদা কি করে? তখন এই কথা বলার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, তুমি যার হুকুম পালন করো, যার সেজদা করো, যার দাসত্বপালন করো, এই কিন্তু তোমাকে সৃষ্টি করে নাই। আমি যেই খোদার
দাওয়াত নিয়ে আসলাম। সেই খোদা তোমাকে সৃষ্টি করেছে, এই আসমান, এই জমিন, এই চন্দ্র সূর্য, সকল কিছুই আমার মালিক সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই খোদা হায়াতের মালিক এবং মৌতের মালিক, সেই খোদার দাওয়াত নিয়ে আমি তোমার কাছে আসছি। যেই খোদা হায়াতের মালিক, মৌতের মালিক, সেই খোদার একত্ববাদের খোদার আমি দাওয়াত নিয়ে তোমার কাছে আসছি। তুমি কোন খোদার ইবাদত করো এই খোলো বাদ দাও। নমরুদ বলেন, না, আমি যেই খোদার, আমি তো নিজেই খোদা, আমি আবার কোন খোদার ইবাদত বন্দেগী করব? আমি কোনো খোদা মানব না, আমি নিজেই খোদা। এমন করে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলতেছেন, এরপর বলা পড়ে, তখন নমরুদ বললেন, ও ইব্রাহিম, তোমার খোদার সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা করা হবে। নাউজুবিল্লাহ। নমরুদ বলতেছেন, ইব্রাহিম, তোমার খোদার সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা করা হবে। তোমার খোদাই যদি যুদ্ধে জয়লাভ করতে পারে তারপরে দেখা যাবে। এরপর কি করলেন? নমরুদ একটি তীর নিয়ে আকাশের দিকে যখন নিক্ষেপ করলেন, এই তীরটা যখন আকাশের দিকে চলে গেলেন, চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, ও জিবরাইল, জান্নাত থেকে যে মাছটা রয়েছে, মাছ থেকে একটু রক্ত এনে সেই তীরের আগায় লাগিয়ে দাও। জান্নাত থেকে মাছ এনে সেই মাছের রক্ত একটু তীরের আগায় লাগিয়ে দাও, যেন নমরুদ সে একটু আনন্দ লাভ করতে পারে। সে যেন বুঝে খোদারা মেরে ফেলছে। নাউজুবিল্লাহ। আল্লাহকে মারা যাবে? কখনোই সম্ভব না। এরপর আমার ভাজান, যখন নমরুদ তীরটা যখন উপরের দিকে যখন মারলেন, মারা পর জিবরাইল আলাইহিস সালাম সেই তীরের আগায় যখন রক্ত লাগিয়ে দিলেন, আর তীরটা যখন আবার জমিনে যখন ফিরে আসলেন, ওই তীরের আগায় যখন রক্ত দেখলেন, রক্ত দেখার পর নমরুদ আনন্দ লাভ করতেছে আর বলতেছে, ইব্রাহিম, তোমার খোদাকে আমি হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। ও ইব্রাহিম, তুমি কোন খোদার ইবাদত করো? তোমার খোদাকে তো আমি হত্যা করে ফেলেছি। ইব্রাহিম, যাও যাও, তোমার এই খোদার দাওয়াত নিয়ে আমার কাছ থেকে চলে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে এমন করে শূন্য দলগুলো যখন জমিনের ভিতরে পাঠাইলেন, যখন এমন করে সূর্য, যখন ওই মুহূর্তে যখন সূর্য উঠেছিলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যখন শূন্য দলগুলো পাঠাইলেন, এই সূর্যটা কি হয়ে গেছে? অন্ধকারে ছাইনি হয়ে গেছে। যখন আমাদের দেখবেন কুয়াশার সময়, কিংবা যখন ওই যে কুয়াশার সময় যখন দেখবেন একটু অন্ধকার অন্ধকার ভাব দেখা যায় না? কেলেগা ওই সূর্যটা ওই কুয়াশায় ডেকে ফেলছে। এমন করে ওই যখন আল্লাহ তাআলা শূন্য বাহিনী করে যখন আকাশ থেকে যখন জমিনে নামতেছেন, এমন করে সূর্যটা ডেকে ফেলছেন, আর দুনিয়াটা একটু অন্ধকার বাপ হয়ে গেলেন। অন্ধকার যখন বাপ হয়ে গেলেন, এমন তো অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখা যায় আকাশটা অন্ধকারে ছাইয়ে গেছে। এরপর দেখা যায় ওই নমরুদের যেই সমস্ত দলগুলো ছিল, তারা এক একজন লোহার পোশাক পরিধান করেছে, হাতে তরবারি নিয়েছে, হাতে তীর নিয়েছে। এমন করে তারা যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত গ্রহণ করে ফেলছে। এমন তো অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন, হুকুম যখন দিয়ে দিলেন, এক একটি মশা এক একজনের ভিতরে যখন শরীরে স্পর্শ করতে লাগলো। স্পর্শ করতে করতে যারা ওই লোহার পোশাক পরে যখন যারা যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের খোদার সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করবে, এমন করে তারা লোহার পোশাক পরে হাতে তরবারি নিয়ে এবং তীর নিয়ে যখন তারা প্রস্তুত গ্রহণ করলেন, এমন তো অবস্থায় এক একজনের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মশা ঢুকিয়ে দিলেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এমন করে যখন আমার বন্ধুগণ, যখন এক একজনের শরীরের ভিতরে যখন পোশাকের ভিতরে যখন মশা ঢুকে পড়লেন, মশা ঢোকার পরে দেখা যায় এক একজন ছটফট করতে করতে জমিনের ভিতরে হামাগুড়ি দিতে দিতে তারা মৃত্যুবরণ করে ফেললেন। জোরে জোরে করেন আল্লাহু আকবার। এমন তো অবস্থায় দেখা যায় আমার বাজান, দেখা যায় সমস্ত শূন্য দলগুলো তারা হত্যা হয়ে গেছে, শহীদ মারা গেছে। একমাত্র শুধু নমরুদ রয়েছে। কে রয়েছে? শুধু নমরুদ।
এবং শুধু এর মধ্যে একটা মশা আছে, সেটা হলো কি মশা? ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা। এরপর ল্যাংড়া মশাকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও মশা, ওই মশা আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন, হায় আল্লাহ, এখন আমি কি করব? যারা শক্তিশালী ছিলেন তারা তো সকলকে হত্যা করে ফেলেছে, এখন আমি হলাম ল্যাংড়া মশা, আমি কি করব? আল্লাহ তাআলা বলতেছেন, তুমি তাদের লিডার, যে তুমি তাদের লিডারকে হত্যা করবা। কোন আল্লাহু আকবার। তখন সেই মশা বললেন, আল্লাহ, আমি এটা কিভাবে করব? আমার তো শক্তি নাই, কারণ আমি তো ল্যাংড়া মশা। তখন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও মশা, তুমি কোনো চিন্তা করো না, যখন নমরুদ কথা বলবেন ওই নমরুদের নাক দিয়ে তুমি তার নাকের ভিতরে ঢুকে যাবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এরপর আমার বাজান যখন নমরুদ কথা বলতে শুরু করে লাগলো, এমন তো অবস্থায় যখন তার নাকের ভিতরে দিয়ে যখন ঢুকে পড়লেন, ঢুকে যাওয়ার পর মাথার ভিতরে এমন একটি অস্থির একটি ভাব সৃষ্টি হয়ে গেল। অস্থির ভাব সৃষ্টি হওয়ার পর মাথায় থারবাই এই দিয়ে বাড়ি দেয়, কিন্তু নমরুদের মাথার অস্থিরতা একটি ভাব দূর হয় না। এমন তো এক পর্যায়ে রাগ হওয়ার পর তিনি তার পা থেকে যখন জুতা খুললেন, জুতা খোলার পর যখন তার মাথায় আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গেই সে মশার একটু উত্তেজনা থেমে গেলেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে বাজান? কথা বলেন। দেখবেন যারা এইরকম যারা ইজ্জতের চেয়ারে বসার পর আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে চেয়ার থেকে নামায় না। কথা বলেন। আবার দেখবেন যারা বেইজ্জতির, যারা দেখবেন নিচে থাকবেন, এই নিচ থেকে আল্লাহ তাআলা উপরে বসায় কি বসায় না? বসায় না? এমন করে যখন নমরুদের যখন তার মাথায় জুতে দিয়ে যখন আঘাত করলেন, তার অস্থিরতা একটি ভাব দূর হয়ে গেলেন। এমন করে কি করলেন? তিনি একটি লোক রাখলেন, ওই মাথায় জুতা দিয়ে মারার জন্য কি রাখলেন? একটি লোক রাখলেন। এমন করে আমার বাজান যখন লোক রাখলেন, যখন তার মাথার ভিতরে অস্থিরতা একটি ভাব শুরু হয়ে যায়, তখন তিনি ওই লোককে বলেন, তুমি মাথায় আঘাত করবা জুতা দিয়ে। এমন করে একদিন, 2 দিন, 3 দিন, এমন করে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়। এমন করে যখন অনেক দিন চলে যায়, যাওয়ার পর সেই ওই লোকের তারও একটি বিরক্তি ভাব সৃষ্টি হয়ে গেল। এটারে প্রত্যেক দিন জুতা দিয়ে ফিরাইতে আর ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। আজকে এটার একটা বিহিত করে ফেলবো, এটার একটা শেষ করে ফেলবো। এমন তো অবস্থায় জুতা দিয়ে যখন তার পিটাই, ওই মশার অস্থিরতা ভাব দূর হয় না। এমন পর্যায়ে ওই লোকের রাগ হয়ে গেলেন। সামনেই ছিলেন একটি মুগুর। কি ছিলেন? একটি মুগুর, বড় একটি খাইটিয়া, ধরুন একটি কাঠের একটি টুকরা। ওই টুকরা নিয়ে, একটি মুগুর নিয়ে যখন তার মাথার ভিতরে এমন জোরে বাড়ি মারলেন, মারার সঙ্গে সঙ্গে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই পর্যায়ে তখন ওই ল্যাংড়া মশাটা তার মাথা থেকে বের হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকল কিছু পারেন কি পারেন না? একবারে সংক্ষিপ্ত করে দেব, একটি আমল সম্পর্কে আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? সময় একবার কম দিছে তো আলোচনা গুছানোর সুযোগ হয় না। এই সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসটা যে আমি তেলাওয়াত করে এটার তাফসীর তো করা আঙ্গল লেগে সম্ভব না। যাই 2-4টা একটু তর্জমা বলতে চাইছিলাম, সময় খুব অল্প, বলা যায় না। এই সূরা ইখলাস যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে নিয়ে এমন করে বসলেন, বসার পরে জিজ্ঞাসা করতেছেন, ও সাহাবারা, যখন তোমরা রাত্রিবেলায় ঘুমাইতে যাও, কোথায় ঘুমাইতে, যখন বিছানায় চলে যাও, এমন তো অবস্থায় এমন কোনো লোক আছে যে ওই বিছানায় যাওয়ার পর 10 পারা কোরআন পড়ে তারপরে তোমরা ঘুমাও, এমন কোনো সাহাবা আছে? ওই মাঝখানে কোনো সাহাবে বললেন, না হুজুর, আমরা এমন কেউ নাই। তখন আল্লাহ রসুল বলতেছেন, এটা একটা তোমাদের আমল শিখিয়ে দিব। একজন সাহাবা তখন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল হুয়াল্লাহু সালাসুল কুরআন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সূরা ইখলাসের ভিতরে কেউ যদি সূরাতুল ইখলাসটা একবার পাঠ করে 10 পারা কোরআন পড়লে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাইরা যখন বিছানায় চলে যাইব,
কমপক্ষে একবার করে হলেও সূরা ইখলাসটা পড়বেন। 2 হাত তুলে দেখেন আল্লাহরে, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। এবং যদি আপনি 3 বার পড়েন, আগে সূরা ফাতিহার পর এরপর সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, একটি কোরআন খতম করার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সময় একবারের অল্প, যাইতেও পারলাম না, বুঝাইতেও পারলাম না। যিনি বুঝছেন আল্লাহ তাআলা সকলকেই আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।